হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে শুরু করি। আমরা গত ক্লাসে হচ্ছে কতদূর পর্যন্ত দেখেছিলাম? গুগল অ্যাড। গুগল অ্যাড কি শেষ টোটালি? গুগল অ্যাডের আপনার ওই ক্লাস করতে হতো আপনার ল্যাপটপের সমস্যার জন্য ফুল হয়েছিল। ওকে, রূপান্তর শপ ডট কম এটা ছিল আমাদের মেইন ডোমেইন, এবং এর পাশাপাশি অনলাইন 5 এটা হলো আমাদের ডিরেক্টরি সাইট, রাইট? ডিরেক্টরি সাইট কি, তারপর সাব ডোমেইন কি, ডোমেইন কি কি, এইগুলো নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম। তো এসইও এর কাজের জন্য ভাই হেডফোন এসইও এর কাজের জন্য আমাদের মাস্ট বি এই ডোমেন বা ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মেন ওয়েবসাইট, আর এটার ব্যাকএন্ডে যাওয়ার জন্য, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস এর সাইট, ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা সেলফ পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো এখানে যদি আমরা সিম্পলি ডব্লিউপি অ্যাডমিন লিখি, তো এখানে সার্চ করলে আমাদের টোটাল ওয়েবসাইটটা চলে আসবে। আচ্ছা, ওয়েবসাইটে কি কোনো প্রবলেম হয়েছে নাকি? রূপান্তর, আচ্ছা স্পেলিং ভুল, এই যে এক পাবে না, ভুল করলে আপনাকে আর সাইট দেখাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখি সঠিক স্পেলিং দিয়ে কাজ করে কিনা। ওকে, এটা লোড হোক। এর পাশাপাশি আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে বা আমরা ভিতরে যদি যাইতে চাই, তাহলে কি করবো? সিম্পল কন্ট্রোল ভি দ্বারা টুকু লিখবো, আমাদের ইউআরএলটা ঠিক থাকবে। তারপর একটা স্ল্যাশ দিয়ে আমরা ডব্লিউপি দিব, তারপর একটা ড্যাশ দিব, এখানে আমরা অ্যাডমিন, ঠিক আছে? যদি আমরা এখন ইন্টারপ্রেস, তাহলে আমরা এই সাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে? যদি আপনার ক্লায়েন্টের যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসেরই পাবেন, কিছু কিছু সাইটের ক্ষেত্রে হয়তো বা আপনারা হচ্ছে এরকম ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যান্য টেকনোলজি ব্যবহার করা থাকতে পারে, ঠিক আছে? তো যদি ওয়ার্ডপ্রেসের থাকে তাহলে আপনাকে এরকম তারা এই অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ড এই দুটো দিয়ে দিবে, অর্থাৎ ইমেল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে তারা প্রোভাইড করে দিবে। দেন আপনারা এখানে লগ ইন করতে পারবেন। আর যদি অন্যান্য সাইট হয় তাহলে আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস দিবে, এবং সি প্যানেল থেকে আপনাদের ভিতরে ঢুকতে হবে। তো এমনিতে এই ওয়ার্ডপ্রেসের এসইও করাটা খুবই ইজি, কিন্তু আমাদের যে কোড করে যে ওয়েবসাইট গুলো করা থাকে ওইগুলোর এসইও করাটা একটু টাফ। এইটা হচ্ছে একটু টাফ, কারণ এইগুলো ওয়ার্ডপ্রেসের সাইট গুলো আমরা প্লাগইন দিয়ে খুব ইজিলি এখানে এসইওটা করে ফেলতে পারবো। আচ্ছা, তো এসইও নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু এইখানে আপনাদের এসইও কি এইটাই ভালো মতো বোঝানো হয় না, রাইট? তো আমরা চেষ্টা করি এসইও কি ভালোভাবে বোঝার জন্য। তো সাপোজ আমরা এখান থেকে একটা যদি পেন্সিল নেই, এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এসইও বলতে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে? সো এসইও যেটার ফুল মিনিংটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস দ্বারা বোঝায় সার্চ, ই দ্বারা ইঞ্জিন, আর ও দ্বারা হলো অপটিমাইজেশন। এখন এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা তো আমরা এই এসইও এর পূর্ণ রূপটা জানলাম, কিন্তু আসলে এটা দ্বারা আসলে কি বোঝায়? আমরা সাপোজ এখানে এসে বেস্ট, আচ্ছা এখানে বেস্ট আইটি ফার্ম ইন ইউএসএ লেখা আছে, এটা কাদের জানি আমি দেখাইতেছিলাম, যাই হোক। তো এখানে বেস্ট আইটি ফার্ম ইন ইউএসএ, ঠিক আছে, এই লেখাটা এখানে আছে। আমরা এটাকে লিখে যদি শুধুমাত্র ইন্টারপ্রেস করি, তাহলে দেখবেন যে এখানে দেখেন স্পন্সার্ড লেখা আছে, ঠিক আছে? এখানে স্পন্সার্ড লেখা আছে, এখানেও স্পন্সার্ড লেখা আছে। দ্যাট মিনস এইগুলো যারা আসছে, এইগুলো আসছে আমাদের কিন্তু গুগল অ্যাড থেকে। এই টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে গুগল অ্যাডে আমরা কিভাবে দিব, শর্টকাটে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখিয়েছিলাম। দেখেন এই যে যতগুলো স্পন্সার্ড লেখা আছে, সবগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ওই গুগল অ্যাড এর কারণে আসছে, ঠিক আছে? এখন এইগুলো বাদে নিচের দিকে এসে দেখেন এই যে গুড ফার্ম, এইটা কিন্তু আমাদের এসইও এর কারণে টপে আসছে। এসইও মানে কি? আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা এমন ভাবে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে এমন প্রসেস এটাকে নিয়ে আসবো যেন সবার উপরে আস্তে আস্তে আমাদের সাইটটা র্যাঙ্ক করে। যেরকম বেস্ট আইটি ফার্ম ইন ইউএসএ, এইটা এই কিওয়ার্ডের পার্সপেক্টিভে আমাদের টপে আছে কে? এই গুড ফার্ম ইন গুড ফার্ম এইটা। এরপর সেকেন্ডে আছে আমাদেরকে ডিজাইন রাশ, তারপর থার্ড নাম্বারে আছে সিলেক্টেড ফার্ম, এইরকম ভাবে আমাদের টপে আছে। এইগুলা দেখেন, এই যেগুলো অ্যাড রান করে চলতেছে স্পন্সর লেখা আছে,
এরা কিন্তু একটা সার্টেন টাইম পর হয়তো বা 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, অর্থাৎ যতদিন তাদের টাকা থাকবে ততদিন তারা বুস্ট করতে থাকবে, এবং যতদিন বুস্ট করবে ততদিন তারা এদেরকে টপে দেখাবে। কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর এগুলা কিন্তু আর টপে থাকবে না, তাই না? এটা রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে যখন বুস্ট করা অফ করবে, তখন এখান থেকে এরা চলে যাবে। কিন্তু এই যে অর্গানিক ভাবে যে সাইট গুলো আমাদের এখানে দেখাচ্ছে, এগুলো কিন্তু সারা জীবনই যদি প্রপারলি আবার কিওয়ার্ড পুশ করতে থাকা হয়, তাহলে এইগুলা তাদের জায়গা আস্তে আস্তে কি হবে, নিচ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এখন দেখেন টপ আইটি কোম্পানি ইউএসএ, এ যদি এই টপ 30 90 এর চেয়ে ভালো হচ্ছে এসিও করে, তাহলে এখান থেকে অবশ্যই এখানে চলে যাবে। আবার এর যদি একটু গাফিলতি করে যে এসিও করা যদি বাদ দেয়, তাহলে অবশ্যই তার রেজাল্ট এখানে ড্রপ হবে। তখন এ যদি ভালো করে উঠতে থাকবে, আবার এ যদি হচ্ছে এসিও করা বাদ দেয়, তাহলে আস্তে আস্তে নিচের দিকে তার কি হতে থাকবে, নিচের দিকে ডিমোশন হতে থাকবে। দ্যাট মিনস এসি হলো একটা কন্টিনিউ প্রসেস, আপনি একবার করে সারা জীবন এটা সুফল ভোগ করতে, ঠিক আছে? তো এসিও হয় আবার 3 ধরনের। একটা হচ্ছে আপনার অন পেজ এসিও, তারপরে হলো আমাদের অফ পেজ এসিও, দেন হলো আমাদের টেকনিক্যাল এসিও। ঠিক আছে, তো আমরা আজকে একটা ক্লাসে মোটামুটি এসিও জিনিসগুলো শেষ করার চেষ্টা করবো, যদিও এসিও টপিক গুলো এত ক্ষুদ্র না, এসিও হচ্ছে অনেক ব্রড একটা টপিক। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে আছেন এরা আস্তে আস্তে সবগুলো এসিওর ভিডিও পেয়ে যাবেন। কিন্তু এই কোর্সের মধ্যে এত আমাদের হচ্ছে ব্রডলি দেখানো পসিবল না, কারণ আমাদের অলরেডি 14 নম্বর ক্লাস, এরপর আমরা হচ্ছে মার্কেট প্লেসের দিকে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, যাই হোক, তো আমরা এইখানে অন পেজ এসইও দ্বারা কি বুঝাচ্ছি, ঠিক আছে? আমরা এখানে যদি অন পেজ এসইও এর কথা বলি, তাহলে অন পেজ এসইও দ্বারা বোঝাচ্ছে পেজের উপরে। দ্যাট মিনস এই যে আমাদের এটা ওয়েব পেজ, এই পেজের উপরে যে কাজগুলো আমরা করব আমাদের অন পেজ। ঠিক আছে, আমাদের এই ওয়েবসাইট বাদে যে কাজগুলো করবো, যেমন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি, বিভিন্ন পোর্টালে শেয়ার করতে পারি, এইগুলো হচ্ছে আমাদের অফ পেজ এসইও এর কাজ। আর এরপরে যে টার্মটা আছে সেটা হলো আমাদের টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও এর কাজ কি? টেকনিক্যাল এসইও হলো আমাদের এই ওয়েবসাইটের যদি কোনো লিঙ্কের প্রবলেম থাকে বা কোনো ইরর দেখা যায়, বা এই লিঙ্কে প্রবেশ করার সময় যদি আমাদের 404 এরকম বিভিন্ন ধরনের ইরর থাকে, সেই ইরর গুলো সলিউশন করাকে আমাদের সাধারণত টেকনিক্যাল এসইও বলা হয়। তো অন পেজ এসইও কি, এটা আমি সাধারণত আজকে প্রপারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা খুবই ইজি একটা টপিক। তো অন পেজ এসইও করার জন্য যেটা বললাম, বা অন পেজ হোক, অফ পেজ হোক, আর টেকনিক্যাল হোক, আপনাকে কিন্তু অ্যাক্সেস অবশ্যই অবশ্যই। তো এর আপনাদের হচ্ছে যে দিবে সেগুলো তো এইখানে আসার জন্য আমি তো বললামই, এখানে আপনারা rupantoshop.com/dob অ্যাডমিন অথবা ডব্লিউপি সার্চ করলো এই পেজে আপনারা চলে আসতে পারবেন। এরপর হচ্ছে আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইন করবেন। তো এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেখি কাজ করে কিনা। ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এই যে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনার প্রপারলি ঠিক থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড জাস্ট ওয়াজ ফর ফাউন্ড দ্য ডাটাবেস গুগল পাসওয়ার্ড ম্যানেজ রিকমেন্ডেড চেঞ্জ। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা খুবই মানে হচ্ছে নরমাল, এই জন্য আমাদের এটা চেঞ্জ করতে বলতেছে, গুগল রিকমেন্ড করতেছে। যাই হোক, তো এই যে আপনার এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এই ড্যাশবোর্ড হয়তো বা আপনাদের এখন পরিচিত, যারা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করেছেন, আপনারা তো থাকি বাস করতে না পারলে আর করেনি না একবার, স্যার এখানে এখানে প্রবলেম, তাই না? এখন আপনাদের পেটে ক্ষুধা না থাকে, আমি জোর করে খাওয়াই কোনো লাভ হবে? আচ্ছা, সো এইখান থেকে আমরা সিম্পলি এখান থেকে যে প্লাগ ইন লেখা আছে যেখানে, এখানে আমরা চলে আসবো। আসার পর এইখানে ক্লিক করবো, অথবা ইনস্টল প্লাগইন যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। আমরা সরাসরি এই অ্যাড নিউ প্লাগইন এই মাঝখানেরটাতে অটোমেটিকলি আমরা একটা পেজ স্কিপ করে এই প্লাগইন অ্যাড করার এখানে চলে আসতে পারবো। এই যে এখানে, তো এইখানে এসে আপনারা একটা প্লাগইন এখানে ইনস্টল দিয়ে নেবেন। দুইটা প্লাগইন সাধারণত অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও যেটা বলেন ব্যবহার করা হয় ওয়ার্ডপ্রেস এর জন্য। ঠিক আছে, একটা হলো আপনার ইয়োস্ট এসইও, ইয়োস্ট এইটা সার্চ করলেই আগে চলে আসবে। এই যে ইয়োস্ট এসইও এইটা, আর সেকেন্ডলি হলো র্যাঙ্ক ম্যাথ। দেখেন এই যে এটাকে সার্চ করছে অটোমেটিকলি এইটাও চলে আসছে। সেকেন্ডটা হলো কি, আপনারা এখানে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করলেও চলে আসছে। ঠিক আছে, তো এই দুইটা প্লাগইন সচরাচর আপনাদের এসইওর জন্য খুবই
হেল্পফুল। তো আমি এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এটাকে আমি ইনস্টল করলাম। আপনারা চাইলে ইওস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ যেটা আপনার কাছে ভালো মনে হয়, অথবা দুইটা চাইলে দুইটাই ব্যবহার করে দেখতে পারেন। আমি একটা দিয়ে দেখাই দিতেছি। তো আমি সিম্পলি এই ইনস্টলের এখানে ক্লিক করছি, দেখেন এটা এখন ইনস্টল হয়ে একটু পরে অ্যাক্টিভ লেখা আসবে, এই যে দেখেন অলরেডি চলে আসছে। এখন এখানে যদি আমরা অ্যাক্টিভে ক্লিক করি তাহলে এই প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাট মিন্স এইটা সুবিধা আছে, আমরা নিতে পারবো। আগে বলেছিলাম প্লাগইনটা হচ্ছে সফটওয়্যারের মতো কাজ করে, আর থিমটা হলো উপরের ইন্টারফেস হিসাবে কাজ করে আমাদের। ঠিক আছে। ওকে, সো এখান থেকে আপনারা চাইলে সরাসরি কানেক্ট করতে পারেন, অথবা এটা এখন বর্তমানে স্কিপও করতে পারেন। ঠিক আছে, আমি এখানে স্কিপ করে দিলাম আপাতত। এরপর আমরা হচ্ছে অ্যাডভান্স এটাই সিলেক্ট করবো। তিনটা টাইপ আছে, একটা হলো অ্যাডভান্স, একটা হলো ইজি, আর একটা হলো কাস্টমার। ঠিক আছে। বেসিকটা হলো আপনি কিছু হচ্ছে কিছু লিমিটেড জিনিস এখান থেকে ইউজ করতে পারবেন। আর অ্যাডভান্স ইউজ করলে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো এসইওর অ্যাসপেক্ট যেগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা স্টার্ট উইজার্ড সিম্পলি এটাতে ক্লিক করে দেবো। এরপর দেখেন ইউএস টেসিও এবং এআইও সিগমারি স্নাইপেট স্নাইপেট এই দুইটা আপনাদের অলরেডি আছে। তো আপনি চাইলে এখান থেকে ইনপুট করতে পারেন, অথবা যে কোনো একটাই। আচ্ছা, ইউএস টেস্টও যদি না চান তাহলে এখান থেকে চাইলে স্কিপও করে ফেলতে পারেন। ঠিক আছে, কারণ এইগুলো আমাদের সচরাচর র্যাঙ্ক ম্যাথের জন্য লাগবে না, কিন্তু এখানে যদি স্নাইপেট গুলো আমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারি। তো এখন এই সাইটের জন্য আমাদের এটার ওয়েবসাইটের নাম কি লেখা আছে দেখেন তো, নাই ব্লগ। কিন্তু আসলে তো এটা আমাদের নাই ব্লগ বা এরকম টাইপের থাকার কথা ছিল না। তার মিনস তারা রিকমেন্ড করতেছে যে প্রথমে আপনি আপনার টাইটেলটা চেঞ্জ করেন, যেটা এসইও তে অনেক হেল্প হবে। তো টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এখানে, আচ্ছা প্রথমে হলো মাই ব্লগ ইজ এ, দ্যাট মিনস আপনার যে সাইটটা আছে এই টাইটেলটা সেটা আপনার কি ধরনের সাইট। তো এটা আপনি চাইলে পার্সোনাল ব্লগ, অথবা হচ্ছে আপনার সিভির জন্য আমরা বানিয়েছিলাম, রাইট? আদার পার্সোনাল ওয়েবসাইট, স্মল বিজনেস, এই যে পার্সোনাল পোর্টফোলিও। তো আমরা যেহেতু এটা পোর্টফোলিও কনসিডার করে এটা বানিয়েছিলাম, আমরা এখান থেকে পোর্টফোলিও দিয়ে দিব। যদি আপনার বাইরের এটা কমিউনিটি বা ব্লগ টাইপের হয় তাহলে সেটা সিলেক্ট করবেন, বিজনেস হলে এটা সিলেক্ট করবেন, কোন শপ হলে বা অনলাইন বা ই কমার্স হলে আপনার ওয়েব শপ এইটা করবেন। যদি অন্যান্য পার্সোনাল কোনো সাইট হয়, অন্যান্য কোনো বিজনেস হয়, তাহলে এইটা বিজনেসের এটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা এটা বানিয়েছিলাম পোর্টফোলিওকে কেন্দ্র করে, তাই আমরা মাই ব্লগ এটা একটা এটা বলে দিলাম। এটার নাম কি, এই যে দেখেন নাই ব্লক লেখা আছে, তো আমরা নাই ব্লক না দিয়ে এখানে সাপোজ আমি দিলাম। ওকে, তারপরে হচ্ছে ওয়েবসাইট আল্টারনেটিভ নাম, অন্য কোনো নাম যদি থাকে ফর এক্সাম্পল হিসাবে, তাহলে আমি এখানে সাকিব দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে পার্সন বা অর্গানাইজেশনের নাম আমরা এখানে ওই রকমই রাখবো। লোগো ফর গুগল। এখন দেখেন গুগলে যদি আমরা এখানে সার্চ দিই, যে হচ্ছে সাপোজ এখানে সার্চ দিলাম সব বা কোটেক দিয়ে যদি আমরা এই যে ইমেজ সেকশনে আসি, দেখেন ইমেজ সেকশনে আসলে লিঙ্কডইন থেকে আসছে, লিঙ্কডইন থেকে না আমরা ওয়েবসাইটের জন্য, আচ্ছা সম্ভবত আমাদের হচ্ছে ওয়েবসাইটে এটা এখনো র্যাঙ্ক করা হয়নি। দেখেন আমরা যখন প্রত্যেক বিডি লিখে সার্চ করছি, ইমেজে গুগলের ইমেজে কোনটা শো করবে সেইটা আপনার এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি? তো আমরা সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে আপনার গুগল ইমেজে এইটা আপনারা দেখান দিলাম। আপনার চাইলে যদি অন্য কোনো শেয়ার, একটা জিনিস এখানে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে, যেরকম দেখেন আমরা ইমেজের পাশাপাশি এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ফেসবুক থেকে এটা আসছে। আবার এই যে দেখেন ঈদ মোবারক যেটা, সেটা প্রত্যেক ভিডিও ফেসবুক থেকে র্যাঙ্ক করছে। তো ফেসবুক র্যাঙ্ক করে সেইখানে কোন পিকচারটা দেখাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বললাম যে তুমি দেখাবা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, তাহলে এখানে সোশ্যাল মিডিয়ার জন্য হয়ে যাবে। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের এটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে সরাসরি আপনি গুগলের সাথে কানেক্ট করে দিতে পারেন। আমি গুগলের সাথে করে দিলাম।
তাহলে এরপর আপনাকে এটা ভেরিফিকেশন করবে। তাহলে ইমেইলের যত যাবতীয় কাজগুলো বা আপনার মেইল র্যাঙ্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হবে যেই জিমেইল দিয়ে আপনি র্যাঙ্ক ম্যাপে লগ ইন করছেন, ঠিক আছে? এই আমি এখানে ইমেল কাজে লাগবে। সো আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইমেল অথবা ফেসবুক দিতে পারেন, অথবা এখান থেকে পরে স্কিপ করতে পারবেন। সাইট ম্যাপ অবশ্যই অন করে দিবেন। এরপর হচ্ছে পাবলিক টাইপ যা আছে তাই রাখবেন, রেখে সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এরপর হচ্ছে আমাদের এসইও ট্রিক্স এখানে আসছে। নো ফলো এক্সটেনশন লিংক, আচ্ছা এটা যা আছে তাই রেখে আমরা এখান থেকে সিম্পলি আবার সেভ এন্ড কন্টিনিউ করে দেবো। এরপর আমাদের মোটামুটি এটা রেডি হয়ে যাবে। এরপর আমরা সেট আপ এন্ড অ্যাডভান্স অপশন এটাতে যা যে ওকে, এখন দেখেন র্যাঙ্ক ম্যাপ থেকে আপনি কি কি মনিটর করতে চাচ্ছেন। এই যে দেখেন 404 এর মনিটর, দ্যাট মিন্স আপনার কোনো ইউআরএল এ যদি এরকম 404 অর্থাৎ আপনার মেইন ডোমেইনের কানেকশনের কোনো প্রবলেম হয়, সেইটা এইখান থেকে আপনি সলিউশন করে নিতে পারবেন। এটা আমি অন করে দিলাম। তারপরে এসিপি সাপোর্ট তারপর হচ্ছে এএমপি প্লাগইন, এগুলো যেগুলো আপনাদের ফ্রিতে পারবো মোটামুটি এখান থেকে আমরা অন করে নেবো। ইমেজ এসইও, ঠিক আছে, এখান থেকে অটোমেটিকলি ইমেজ এসইও আমরা একসাথে করে ফেলতে পারবো। তারপরে ইন্ডেক্সিং আমরা এখান থেকে করতে পারবো। তারপরে রিডিরেকশন, যেগুলো আমাদের ফ্রি ফ্রি আছে সেগুলো আমরা একসাথে করে ফেলতে পারলেই বেটার, ঠিক আছে? তো কমার্স অপটিমাইজেশন এইগুলো এখন অ্যাক্টিভ করতে পারবো না, এগুলো আমাদের ওকে, এগুলো আমরা সেভ ইয়ে করে আমরা একসাথে এগুলো করে মোটামুটি অন করে রাখবো। এরপর যদি আমাদের কোনো উইজার্ড সেট আপ করার দরকার হয় তাহলে উইজার্ড সেট আপে আসবো। আপনি এখানে ইরোড দেখাচ্ছে ডাটাবেসের সাথে কানেকশনে। এখন এটাতে আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই প্লাগইন থেকে বা প্লাগইনের ইয়ে থেকে, যে আমরা একটু আগে ইউএস এখান থেকে ইম্পোর্ট করতে পারতাম, তারপরে এওআইসি সিগন্যাল রিফ্লেক্টেড এটা আমরা চাইলে কিন্তু করতে পারতাম, কিন্তু আমরা তখন করি না, ব্যাকআপ করে চলে আসছি। যাই হোক, তো আমাদের এখানে সাকসেসফুলি র্যাঙ্ক ম্যাপ ইনস্টল দেওয়ার পরে আমাদের চলে আসতে হবে যে টাকে আমরা চাচ্ছিলাম। মনে রাখতে হবে আমরা ফুল ওয়েবসাইট পেজ ওয়াইজ হয়ে থাকি, ঠিক আছে? এসইও সচরাচর আমাদের পেজ ওয়াইজ হতে থাকে, নট ফুল ওয়েবসাইট। কারণ তো আমাদের প্রত্যেকটা পেজে আলাদা 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 ভাবে এসইও করতে হয়, ঠিক আছে? তো আমরা সচরাচর মনে করেন যে আজকে প্রথম যে পেজটা আমাদের আছে এই হোম পেজ, এইটাকে আমরা এসইও করতে চাচ্ছি। তো এইটাকে এসইও করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই পেজের ভিতরে যেতে হবে, তাই তো? তো এটার জন্য আমরা সিম্পলি এখান থেকে চলে আসবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে পেজেস নামের যে অপশন আছে আমরা সেই অপশনে চলে আসবো। যেখান থেকে পেজেস, পেজেস থেকে আমাদের অল পেজেস, অল পেজেসে আমরা আসলে এই যে দেখেন হোম যে লেখাটা আছে সেটাকে আমরা করতে, এই যে দেখেন এখানে এসইও ডিটেলস দেখাচ্ছে যে কোনো কিওয়ার্ড সেট নাই, আমরা হোম করতে এইটা কিওয়ার্ড, কোনো কিওয়ার্ড সেট করা নাই, স্কিমা দাও আপনার আর্টিকেল, কোনো লিঙ্কও বিল্ড করা নাই। তো এই আমরা যদি এসইও করতে যাই সিম্পলি আমরা এডিট করব। ওকে, এডিট সেকশনে আসলাম। আচ্ছা, এইখান থেকে আমরা সরাসরি কিন্তু এসইও করতে পারতাম, এর জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, ঠিক আছে? সেই প্লাগইনটা হচ্ছে কি আমাদের ক্লাসিক এডিটর, ঠিক আছে? আমরা অ্যাড নিউ প্লাগইনে কি কি আছে এগুলো দেখি।
এলিমেন্টর হেডার ফুটার র্যাঙ্ক টেমপ্লেট। ওকে, আমরা এইখানে এসে জাস্ট অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এই যে যেটা সিম্পলি আমরা এডিটর এই প্লাগইনটা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নেব। ইনস্টল দেওয়া শেষ, এখন অ্যাক্টিভ বাটন আসবে, এই যে অ্যাক্টিভ বাটন আসছে, এটাকে আমরা ওপেন করলাম। করার পর আমরা ব্যাক করি। এখন আমাদের দেখি যে ক্লাসিক এডিটর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে এসে আমরা সিম্পলি রিফ্রেশ করার পর আমরা আবার হোমে যাব, এই করব। ওকে, এসইও যে অপশনগুলো এখানে আমাদের শো করতেছে, এই যে টোটাল জিনিসগুলো শো করতেছে। ঠিক আছে, ওকে, এটা হলো আমাদের মেইন যে ডিফল্ট এডিটরটা ছিল সেইটা। ঠিক আছে, টোটাল সাইটটা আমাদের এখানে চলে আসছে। এখন এটাকে আমাদের মোটামুটি অন পেজটা করতে হবে। তো অন পেজ কিভাবে করব? আমাদের অন পেজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া বিষয় আমাদের রাখতে হবে। সেটা আমাদের এখানে অলরেডি কিন্তু কিছু করার জন্য আমাদের 16টা মানে 100% অলরেডি ইনবিল্ড হয়ে। ঠিক আছে, তো আমরা নিচে আসার পরে এখানে আমাদের মেন যে কিওয়ার্ড বা ফোকাসিং যে কিওয়ার্ড সেইটা আমরা এখানে যেটা ব্যাক করি। ওকে, আমরা ক্লাসিক এডিটরের মধ্যে থেকে এখান থেকে খুব ইজিলি র্যাঙ্ক ম্যাথের এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবো। তো এইখানে এসে দেখেন প্রথমে আপনাকে ফোকাসিং যে কিওয়ার্ডটা সেটা দিতে বলতেছে। দ্যাট মিনস আমার এই পেজটা কোনটার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করবে। দ্যাট মিনস কোন কিওয়ার্ডের উপরে আপনার এই পেজটাকে র্যাঙ্ক করতে চাচ্ছিলেন। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এই পেজটাকে আমি ডিজিটাল মার্কেটিং এইটার উপরে র্যাঙ্ক করাতে চাচ্ছিলাম। আগে দেখি তো আমাদের এখানে কয়টা পেজ আছে। হোম পেজটাকে এরকম না করে অন্য পেজে র্যাঙ্কিং নিয়ে আসলে বেটার হবে। দেখি এখান থেকে আমরা যদি ওয়ার্কে যাই, আচ্ছা আমরা ওয়ার্ক যে পেজটা আছে সেইটাকে অথবা স্যাম্পল পেজ দেখি, এই অন্য কোনো একটা পেজটাকে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করবো। কারণ এই র্যাঙ্কিং এর এখানে এই ফ্যাক্টরটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের। ঠিক আছে, তো ওয়ার্ক নামের যে পেজটা আছে আমরা সেটাকে র্যাঙ্ক করার চেষ্টা করবো আপনাদের লাইভ দেখানোর জন্য। কারণ হোম পেজের ডিজাইনটা মোটামুটি আমাদের বেশি সুন্দরই করা লাগবে। অনেক বেশি কন্টেন্ট দিয়ে ফেললে হোম পেজে দেখতে খারাপ লাগবে। তো আমরা ওয়ার্ক নামের এই পেজে চলে আসলাম, এরপর আমরা জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করলাম। ওকে, এই ওয়ার্ক এবং এইখানে দেখেন ব্লগ স্পট লেখা আছে। এখানে আমরা চাইলে কিন্তু টাইটেলটা তখন চেঞ্জ করতে পারতাম। তা এইখানে আমাদের ফোকাসিং যে কিওয়ার্ডটা হবে সেটা ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স। এর পাশাপাশি আমরা আরো কিছু দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে সিপিএ মার্কেটিং, তারপরে এসইও, তারপরে গুগল অ্যাডস, তারপরে এই পাঁচটা সর্বোচ্চ আপনি এখানে পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখন আমরা থেকে আমাদের 6টা ইউআরএল আছে, এইগুলো যদি আমরা সলিউশন করতে আমাদের এই রেজাল্টটা আট থেকে অনেক বেশি ভালো হবে। মিনিমাম আপনি যদি 70 আপ করতে পারেন এই আপ এটার, তাহলে একটা ভালো র্যাঙ্কিং এ আসতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিম্পলি এডিট স্নিপেট এখানে ক্লিক করলাম। করার পর আমাদের এইখানে আমরা যেটা দিব সেটা হলো টাইটেলটা দেওয়া থাকুক ওয়ার্ক। আমরা এখানে লিখে দিই যে অনলাইন কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে, এবং পার মান্থ এটা আমরা ওয়ার্ক আছে ওয়ার্ক অথবা আমরা চেঞ্জ করলে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আমরা লিংকে দিয়ে দিতে পারি।
তাহলে এখানে দেখেন লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং কোর্স। ডেসক্রিপশনে আমরা এই প্রথম ডেসক্রিপশনে প্রথম 2-3টা জায়গায় আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং কোর্সকে মেনলি টার্গেট করবো। যেমন এখানে আমরা লিখতে পারি যে উই অফার 90%, আচ্ছা উই আর আমরা এখানে দিয়ে দিই ফর ডিজিটাল মার্কেটিং কোর্স ইন সবুজ লেখা আসা পর্যন্ত লিখতে থাকবেন। ওকে, এরকম একটা ডেসক্রিপশন লেখার চেষ্টা করলাম, দেখেন এটা কিন্তু আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা আমরা এতটুকু দিতে পারি, ডিজিটাল মার্কেটিং অনলাইন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স এটাই থাকবে। ওকে, এরপর আমরা লিখতে পারি ইন ঢাকা অথবা অ্যাট ঢাকা মিরপুর, এতটুকু দিয়ে দিলাম হেডলাইন। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটাও থাকলো, এখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোর্স, এবং এখানেও আমাদের কিন্তু ফোকাসিং কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোর্স থাকে। জাস্ট সিম্পলি এইটা আপনি ওকে করে দিবেন। এই তো মোটামুটি দেখেন স্কোর কিন্তু অলরেডি 56 চলে আসছে 100-র মধ্যে। ঠিক আছে, এখন ফোকাসিং কিওয়ার্ড আমাদের ইউআরএল এর মধ্যে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা তো ইউআরএল এর মধ্যে রাখছি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এটা একটু পরে ঠিক হয়ে যাবে আই গেস। এরপরে হচ্ছে আমাদের দেখেন ডাজ নট অ্যাপিয়ার বিগিনিং অফ দ্য কন্টেন্ট, আমাদের কন্টেন্টটা কই, এটা হলো আমাদের মেইন কন্টেন্ট। আচ্ছা আমরা যদি এখানে এডিট উইথ করি, এর পাশাপাশি আমাদের কন্টেন্ট তো লিখতে হবে। তো কন্টেন্ট লেখার জন্য আমরা সিম্পলি চলে যাই ইউ.কম, এইখানে এখানে আসার পর আমরা তাকে এই ইউ.কম কে আমরা বলে দিই যে আমাকে কিছু কন্টেন্ট তুমি দাও। সো আই হ্যাভ এ ডিজিটাল মার্কেটিং উই, বাস এতটুকু লিখে যদি সার্চ করে তাহলে তারা আমাকে একটা সুন্দর কন্টেন্ট লিখে দেবে বলে আমি আশাবাদী। ঠিক আছে, সেই যে দেখেন কন্টেন্ট তারা আমাকে লিখে দিয়েছে, এই কন্টেন্টটা আমরা এখানে পেস্ট করবো। সাপোজ টপেই পেস্ট করার চেষ্টা করি। এখানে কি দেওয়া আছে যে ক্রিয়েটিভ ভ্যালুয়েবল, এখানে আমরা ক্রিয়েটিভ ভ্যালুয়েবল না লিখে আহ, এখানে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এটা আমরা রাখার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা নতুন একটা সেগমেন্ট নেব। আমরা সিম্পলি এখানে আসার পর এই যে টেক্সট এডিটর,
ঠিক আছে, টেক্সট এডিটর নিলেও সমস্যা নেই, জাস্ট টেক্সট এডিটর আমরা নিব, নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল এ দ্বারা যা আছে সবকিছু সিলেক্ট করে আমরা আমাদের যে লেখাটা আছে সেটা দিয়ে দিব। ঠিক আছে, এখন এইখানে ওকে, এখন এইখানে যে বিষয়টা করতে হবে, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স, আমরা লিখে দেবো কোর্স, টোটাল ডিজিটাল মার্কেটিং কোর্স, কিওয়ার্ডটা মিনিমাম 5-6 বার আমাদের এখানে লিখতে হবে। দ্যাট মিনস এই কন্টেন্টটা আমাদের এমন ভাবে লিখতে হবে বা সাজাইতে হবে যেন মিনিমাম, যেহেতু এটা ছোট, হ্যাঁ এটা হচ্ছে ছোট, আমরা আরো একটু বড় নেওয়ার চেষ্টা করি। আবার মিনিমাম 600 ওয়াট তারা রিকমেন্ড করে। ঠিক আছে, তো এইখানে আমরা আবার এটা কপি করলাম, করার পর আমরা এখানে আবার বসালাম। তো টোটালটা আমরা যদি হিসাব করি, মিনিমাম দেখবেন যে আপনার যেন 600 ওয়ার্ড এখানে লেখা থাকে। ঠিক আছে, হয়ে গেল। তো এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিংটা করে নিলে আই গেস আর কোনো প্রবলেম হওয়ার কথা নেই। যাই হোক, ওটা এরকমই থাক। তো এইখানে মিনিমাম যেন এখানে 600 ওয়াট থাকে। আবার ডাবল হয়ে গেছে। আর এইখানে যদি 600 ওয়াট থাকে তাহলে মিনিমাম আপনার 5-6 জায়গায় যেন এই ডিজিটাল মার্কেটিং কোর্স এই লেখাটা আপনার মিনিমাম থাকে। ঠিক আছে, তো এটা রেশিও যদি হিসেব করি তাহলে দেখা যাবে যে 5%, আপনার যতগুলো ওয়ার্ড থাকবে তার 0.5% আপনার ওই ফোকাসিং কিওয়ার্ডটা আপনার এই কন্টেন্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা এতটুকু এত করলাম, করার পর এখন আমরা এটাকে আপডেট করে দেবো। এই কন্টেন্ট গুলো, কিওয়ার্ড গুলো, এইগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এইগুলো আপনার যে বায়ার আছে সেই আপনাকে প্রোভাইড করবে। আর যদি প্রোভাইড না করে তাহলে এই কিওয়ার্ড রিসার্চের জন্য এবং কন্টেন্ট লেখার জন্য আপনি আলাদা আলাদা আরো চার্জ দেবেন। দ্যাট মিনস যদি আপনার এর জন্য $100 হয় তাহলে আরো 50, 70, 80 ডলার যা পারেন আরো নিবেন শুধুমাত্র এই কিওয়ার্ড এবং এই লেখার জন্য। ঠিক আছে, কারণ কন্টেন্ট এবং কিওয়ার্ডই আপনার এসইওর জন্য মেইন। তাহলে আমরা এখানে আসলাম, আসার রিফ্রেশ দিয়ে ওয়ার্ক এখন দেখি যে আমাদের এটা আপডেট হয়েছে কিনা। ওকে, এই যে দেখেন আমাদের মোটামুটি এগুলো আপডেট হয়ে গেছে। এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স এরকম এখানে 2-1 জায়গায় লেখা উচিত, এখানে 2-1 জায়গায় লিখে দিন। তো এই কন্টেন্টটা সেইভাবে লিখবেন যেন আপনাদের ফোকাসিং কিওয়ার্ডটা এইখানে মিনিমাম কয়েকবার যেন থাকে। যদি এরকম 600-700 ওয়ার্ড হয় তাহলে মিনিমাম যেন আপনার এরকম 4 বার শিওর করবেন। আমি আবার আমরা ওখানে চলে আসি। তো র্যাঙ্ক পাতে আসার জন্য এখান থেকে এক্সিস্ট করলে আমরা আবার আগের পেজে চলে। ওকে, এখন আমরা র্যাঙ্ক ম্যাথের এখানে আসি নিচের দিকে। তারপরে চলে গেছি, কারণে রেজাল্ট 10 হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটা আমরা তাহলে আবার করে এখানে সিম্পলি লিখেছিলাম। আচ্ছা, তো এখানে আমরা লিখেছিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড ঢাকা মিরপুর। তারপরে এখানে জিনিস লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা। এখানে আমরা ডেসক্রিপশনে আমরা লিখেছিলাম। আচ্ছা, আমরা আর একটু লেখার চেষ্টা করি, ওয়েলকাম টু আওয়ার পেজ ফর ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, ফর লার্নিং ডিজিটাল মার্কেটিং। We are offer
এতটুকু আমরা মোটামুটি লিখলাম, ঠিক আছে। লিখে এটা সেভ করার দরকার নাই, কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই আপডেট করে দিতে হবে। আর দেখেন এখন জাদু দেখেন 14 থেকে একবারে কিভাবে 50-এর কাছাকাছি চলে যায় বা 50 আপ হয়, সেটা আমি আপনাদের দেখে জাস্ট ফোকাসিং কিওয়ার্ড এখানে লিখে দেবো, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, এটা লিখে শুধু আপডেট করে দিন, দেখেন 70% হয়ে গেছে। দ্যাট মিনস ফুসকা আর কিছু কাজ, সেটা হলো যে কন্টেন্ট রিচ, আচ্ছা কনসিডার অ্যাটলিস্ট 600, দেখছেন কত বড় কন্টেন্ট লিখেও মাত্র হয়েছে কত, 400 সামথিং ওয়ার্ড। দ্যাট মিনস এখানে যদি আপনি 600 ওয়ার্ড এখানে fill up করতে পারতেন, আরো কিছুটা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারতেন, বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের মিনিমাম 600 ওয়ার্ড লিখতে হবে, এরপর অ্যাডিশনাল কিছু ওয়ার্ড আছে ডাজ নট ফাউন্ড। তাহলে আমাদের যে এইটা, এই যে এডিট করি আরো, বা এডিট পেজে ক্লিক করলেও সহজে এটা আমরা এডিট করতে পারবো। Okay, আমাদের এই টোটাল পেজ, এই পেজের এখানে এসে সাবহেডিং এখানে মার্কেটিং এ লিখি না, ঠিক আছে। এরা বলতেছে বা এখান থেকেও আপনি এখন দিকে আসেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং এখানে কোনো সাবহেডিং আমরা কিন্তু দেই নাই। এই যে ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং ইজ টু ইজ থ্রি, এইগুলাতে তো আমরা এখানে 2-3টা দিলাম সাবহেডিং। উপর দিকে আসি, কন্টেন্টটা এরকম ভাবে লিখবেন যেন সাবহেডিং এ অবশ্যই অবশ্যই ফোকাসিং কিওয়ার্ডটা থাকে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন সিলেক্ট দিয়ে ডাবল কোটেশন দিলাম, এবং এইটাকে আমরা টোটালটা সিলেক্ট করে H3 হেডিং করে দিই। এখান থেকে আমরা H1 হেডিং, না H1 এত বড় করলে দরকার নাই, জাস্ট এতটুকুকে আমরা H2 হেডিং করে দিই। আর এইটা প্যারাগ্রাফ থাকুক, ঠিক আছে। এইখানে আমরা দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং পোস্ট, বা এইখানে উপরে যেখানে ডিজিটাল পোস্ট আমরা একবার লিখেছিলাম, Ctrl+F লিখে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা লিখেন, তাহলে দেখবেন কতবার এখানে আপনার আছে, ঠিক আছে। জাস্ট উপরে একবার আছে, তো আচ্ছা উপরে থাকুক। তো এইখানে আমরা ডিজিটাল, আচ্ছা এখানে এটা না রেখে নিচের দিকে লিখি, এখানে এসে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা এই যে উপরে তো আছেই, তো সেটাকে আমরা H1 হেডিং করে দিই। H1 তাহলে পাইলাম, সরি, এই যে H1, এটা হলো আমাদের H2 হেডিং, ইনসিলেট যেটা দিয়েছি এটা হলো H2 হেডিং। সাপোজ এইরকম জায়গায় যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাম দিয়ে কোর্স দিয়ে দিই, এইটাকে আমরা H3 হেডিং করে দিই। টোটালটা সিলেক্ট করবো, করার পর উপরে এসে H3 হেডিং দিলে ওইটা আমাদের H3 মতো কাজ করবে, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে H1 H2 H3 যে প্রবলেমটা ছিল, এটা কিন্তু আর নাই, দেখছেন এটা কিন্তু চলে গেছে। এখন কিওয়ার্ড ডেনসিটি 1.32, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এই যে কিওয়ার্ড কম্বিনেশন অ্যাপিয়ার 6 টাইম, আপনি যেটা আপনাদেরকে আমি বলেছিলাম সর্বোচ্চ 6 টাইম করতে পারবেন। এখন লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স, অর্থাৎ এক্সটার্নাল রিসোর্সের সাথে করতে হবে, এবং ইমেজ করতে হবে ফোকাসিং কিওয়ার্ড অল্টার ট্যাগ দিয়ে। তাহলে আমরা এখানে একটা ইমেজ দিলাম, এই যে ইমেজ অল্টার ট্যাগ, এটা যদি আমরা রাইট ক্লিক করি অথবা এডিটে ক্লিক করি, তাহলে দেখেন অল্টারনেটিভ টেক্সট চলে আসবে। এই অল্টারনেটিভ টেক্সটে দিতে হবে ডিজিটাল মার্কেটিং, যেহেতু এটা আমাদের ফোকাসিং কিওয়ার্ড। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম, তারপর আপডেট করে দিব, তাহলে দেখবেন ওই ইরোটাও এখন সলিউশন হয়ে যাবে। এই যে ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল দ্য ওকে। এখন হচ্ছে লিঙ্ক এক্সটার্নাল, এখন দুইটা জিনিস করা লাগবে, কন্টেন্ট আমাদের 600 ওয়ার্ডের করতে হবে, এরপর আমরা এক্সটার্নাল কি করে এটা অ্যাড করে ফেলি। এইটা আমরা হচ্ছে আবার এখান থেকে একবার পেস্ট করে দিয়ে দেবো, যে এবার আমরা সুন্দর করে এরা বিপ করছে।
এখন এটা নিয়ে আমরা এখানে যদি বসাই আই গেস এখন এটা 300 ওয়ার্ডের বেশি 600 ওয়ার্ডের বেশি হবে। আমি এটা নিচের দিকে বসাই। আর এইখানে যে থার্ড ব্র্যাকেট আছে সেটা আপনি এজেন্সির নাম দিয়ে দেন। আমি আপাতত এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, ইওর এজেন্সি নেম। যেখানে যেখানে ইওর এজেন্সি নেম এই লেখাটা থাকবে সেখানে সেখানে আমরা চেঞ্জ করে দিই। ওকে, সো এই যে 2-3 জায়গায় আছে ইওর এজেন্সি নেম, সেখানে আমি শর্টকাট ইউজ করি। আর কোনো জায়গায় এটা নাই, ঠিক আছে। তাহলে এখন নিচের দিকে যদি আসি, আই গেস এখানে 600 ওয়ার্ডের এটা পূরণ হয়ে গেছে, এই যে 699 ওয়ার্ড। ওকে, গ্রেট। তারপরে এখান থেকে আমাদের লিঙ্ক যেটা, এখন আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা 0.61 একটু কমে গেছে। দ্যাট মিনস আমাদের আরো 2-1 বার যদি ডিজিটাল মার্কেটিং এইটা ব্যবহার করতে পারতাম, তারপর সেখানে আমি ব্যবহার করে দিই ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু উড়াধুরা মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে লিখে যাচ্ছি, আপনারা কিন্তু এরকম করলে হবে না, ঠিক আছে। জাস্ট আপনারা যখন কন্টেন্ট লিখবেন অথবা যাকে দিয়ে কন্টেন্টটা লিখাবেন তাকে বলবেন মাস্ট বি যেন আপনার কিওয়ার্ডটা 600 থেকে 800 ওয়ার্ডের মধ্যে হয়। এবং এইখানে আমার ফোকাসিং কিওয়ার্ডটা আপনি তাদেরকে দিয়ে দিবেন যে এই ফোকাসিং কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে। 0.86 আরো 2-1 বার বসাইলে ওইটা মোটামুটি আপনাদের 1.33 এর মধ্যে থাকবে। এখন লিঙ্ক দ্য এক্সটার্নাল রিসোর্স। এখন এইখানে আমরা এক্সটার্নাল রিসোর্সের সাথে কোনো একটা কিছু লিঙ্ক করতে পারি, যেরকম আমি এখানে লিখে দিলাম যে সাবস্ক্রাইব নাও করে আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলাম। ওকে, ভিজুয়াল ইফেক্টের নিচে আমি এখানে দিয়ে দিলাম যে সাবস্ক্রাইব। তারপর এই টোটালটাকে আমরা সিলেক্ট করব, করার পর এটাকে লিঙ্ক আপ করার জন্য আমরা লিঙ্কের এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখে দিব এই ইউটিউবের স্টুডিও তো না, আমাদের হচ্ছে যে 10 নম্বর ক্লাস ছিল। সাপোজ হচ্ছে আমরা এখান থেকে মেন যে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমরা সেটা এখান থেকে নিয়ে এসে বসাই দেব। এখান থেকে আমরা আমাদের ইউটিউবের চ্যানেলটা দিয়ে এই যে এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা নিচের দিকে আসি দেখবেন অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক এটা চলে আসছে। এখন উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে, মানে আপনার এইখানকার মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে আপনার লিঙ্ক করতে হবে, মানে আপনার ওয়েবসাইটের মধ্যে। যেরকম আপনার ওয়েবসাইটের মধ্যে এখানে কি কি ছিল, আমরা যদি হোম পেজে আসি যে ওয়ার্ক ছিল, হোম ছিল, তারপরে হচ্ছে কোনটা কাজে স্যাম্পল পেজ ছিল, কোনটা কাজ ছিল। তো এই যে আপনার পেজের একটার সাথে আর একটা যে কম্বিনেশন, এই লিঙ্ক আপটা আপনার কিন্তু করা নাই। যেমন হোম পেজ, আমি চাচ্ছিলাম হোম পেজের সাথে ওয়ার্ক এটাকে ইন্টিগ্রেট করতে, ঠিক আছে। তাহলে হোম পেজের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। স্যাম্পল পেজটাকে যদি আমি ওয়ার্কের সাথে ইনক্লুড করতে চাচ্ছিলাম, তাহলে স্যাম্পল পেজের লিঙ্কটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পর আমরা এখানে চলে আসবো, আসার পর এখানে চলে আসলাম, নিচের দিকে আসি। নিচের দিকে এসে যে কোনো জায়গায় আপনি করতে পারেন, আমি এখানে এমনিতেই এখানে লিখলে ভালো হবে বলে আমি মনে করতেছি। তো এখানে লিখলাম যে ফর ডিটেলস প্লিজ ভিজিট আওয়ার স্যাম্পল পেজ। এরপর এই যে স্যাম্পল পেজ এই লেখাটাকে আমরা টোটালটা সিলেক্ট করব, করে লিঙ্কে আপ করে দেবো। তো লিঙ্ক আপ করার জন্য উপরে যেখানে যাব ইনসার্ট বা লিঙ্কের এখানে যাওয়ার পর আমরা ওই পেজের লিঙ্কটা দিয়ে এখানে আমরা ক্লিক করে দিলেই দেখেন নিচের দিকে আসেন, দেখেন আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এই কাজটা করে জাস্ট আপনি আপডেট করে দিবেন, দেখেন 84% হয়ে গেছে। আপনার কাজ করার আপাতত দরকার নাই, আপনার 80% ফিল আপ হলেই মোটামুটি আপনার এটা পেজটা অন পেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার যে কাজ সেটা হলো, ওকে তাহলে অন পেজ। আচ্ছা এখানে আবার 79% হয়ে গেল কেন, নিচের দিকে আসি তো। আচ্ছা এই এররটা আপনারা সলিউশন করতে পারেন এখানে। হুম,
এখানে এটা সলিউশন করা যেতে পারে, এগুলোর দরকার নাই আপাতত। সো এরকম ভাবে মোটামুটি আমাদের 84% থেকে এখানে নামে আসার কারণ, এখানে আমরা আরো দুই একটা কিওয়ার্ড দিয়ে দিই। এখানে আমাদের ফোকাসিং 85% হচ্ছে আচ্ছা এআই অপটিমাইজেশন। আচ্ছা এখানে আমরা আরেকটা ইউআরএল ইয়াটা করতে পারি, সেটা হলো যে আমার যে ইউআরএলটা আছে, ঠিক আছে, সেই ইউআরএল এ কোনো এসইও টাইটেলে আমাদের কোনো হচ্ছে নাম্বারটা নাই। আমরা একটা নাম্বার এখানে ইনক্লুড করে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন 2024। তো এইটা করার জন্য আমরা এখান থেকে স্নিপেটে চলে আসবো, আবার নিচের দিকে এডিট স্নিপেট, এই যে এখানে আসার পর এখানে আমরা দিব ইন 2014, তাহলে আমাদের ওই পরের সলিউশনটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু 85% হয়ে গেছে। এই যে দেখেন যে ইরোরটা ছিল, নাম্বারিংটা ওইটা আমাদের হয়ে গেছে। আর এরপর হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং, আমাদের কিন্তু অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ লং আছে, সেটা হলো এই যে এইটা, এটা অনেক বড়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা শর্ট প্যারাগ্রাফ ইউজ করতে বলছে, তার মানে এটা আমরা যদি কনসিডার করতাম আমাদের এগুলো কিন্তু আরো বাড়তো। ঠিক আছে, তো মোটামুটি 80% করে ফেলতে পারলে আপনার অন পেজ এসইওটা কিন্তু কমপ্লিট, আর কোনো কাজ এখানে আপনার থাকবে না। আর বাকি যে তিন চারটা আছে এইগুলো আপনারা হচ্ছে এটা 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 সলিউশন করা যাবে। টেবিল অফ কন্টেন্টের এগুলো এখন আপাতত বুঝবেন না, পাওয়ার ওয়ার্ড এগুলো আপনার সাধারণত এখন একটা ক্লাসে খুব ইজিলি বুঝে যাবেন এমনটা না। ঠিক আছে, তো এগুলো করার পর জাস্ট সিম্পলি আপডেটে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু এই পেজটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর কই কি করলাম, আচ্ছা এরকম ভাবে আমাদের সাধারণত অন পেজ এসইওটা করতে হয় কিসের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে সেম জিনিসগুলো আমরা যদি হচ্ছে কোড দিয়ে যে সাইট গুলো করা হয় সেগুলো করতে পারবো, কিন্তু কোডে আমরা যেরকম ভাবে এই যে এখানে টোটালটা সিলেক্ট করে এইখানে এসে এইচ অন হেডিং দিয়ে দিলাম, এইটা কোডে এরকম ভাবে করা যায় না। কোড দিয়ে যদি আপনি করতে যাবেন তখন আপনাকে হচ্ছে যেটা করতে হবে, যদি আপনি হেডিং দিতে চান সেটা আপনার কোন হেডিং, H1 H2 না H3, সেটা আগে প্রথমে ভেবে নিতে হবে। যদি আপনি H1 হেডিং দিতে চান তাহলে আপনাকে প্রথমে এইরকম ভাবে H1 লিখতে হবে, এরপর দেখবেন অলরেডি লেখা থাকবে, অথবা না থাকলেও আপনার এরকম ভাবে লিখতে হবে, এবং পরে গিয়ে জাস্ট এখান থেকে H1 হেডিংটা আপনার ক্লোজ করে দিয়ে দিতে হবে। এর মধ্যে আপনি এই যে হেডিংটা আমরা লিখেছি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা রাখতে হবে। বুঝতে পারছি, H2 হেডিং এর মধ্যে যেরকম নিচের দিকে আমরা গেলে দেখতে পাবো হয়তো বা, ওকে এটা H1 গেল, নিচের দিকে যদি আমরা যাই, নিচের দিকে দেখেন আমরা H2 ট্যাগ ব্যবহার করেছিলাম, H2 হেডিং ব্যবহার করেছিলাম, এই যে এইটা, এই যে এটা H2, এটা হলো H3। তো H2 ট্যাগ ব্যবহার বা H2 হেডিং যখন আমরা ব্যবহার করব তখন এইখানে আমরা H1 এর ব্যবহার করব না, তখন সিম্পলি ফরম্যাটটা ঠিকই থাকবে। এখানে আমরা সিম্পলি যে শুধুমাত্র লিখে দেব H2, এবং ক্লোজিংও থাকবে আমাদের আগের মতোই। প্রথমে আমরা এখানটা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ করে দেব H2 হেডিং। ঠিক আছে, আবার H3 হেডিং এর ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে H3 লিখবো, তারপরে হচ্ছে আমরা ক্লোজ করে দেবো এখান থেকে, আবার H3 এখানে লিখে দেবো। ঠিক আছে, তো এরকম ভাবে কোড দিয়ে 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 আমাদের করতে হবে, বুঝছি আমরা। আবার যদি আমরা প্যারাগ্রাফ লিখতে চাই সেক্ষেত্রে এই যে টোটাল এটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, তো এই প্যারাগ্রাফ গুলো আমরা সাধারণত ফ্রি ট্যাগের মধ্যে রাখবো। ঠিক আছে, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, তো আমাদের এত কিছু টেনশন করার দরকার নেই, এগুলো আমাদের সচরাচর করতে হয় না। এইগুলো আপনি ডেভেলপারকে বলবেন যে ভাই আপনি এই যে ডিজিটাল মার্কেটিং এটা আপনি এই ট্যাগের মধ্যে গিয়ে রাখবেন, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আপনি এই থ্রি ট্যাগের মধ্যে রাখবেন, তারপর হচ্ছে এই যে এই লেখাটা আপনি প্যারাগ্রাফ একটা ট্যাগ করে ওর মধ্যে রাখবেন, তাকে বুঝাই দিলে সে আপনার এই কাজটা করে দিবে কোলাবোরেশনের মাধ্যমে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি কোনো কোম্পানির কাজ করে থাকেন দেখবেন তাদের অবশ্যই ওয়েব ডেভেলপার থাকবেই। হ্যাঁ, ওই ওয়েব ডেভেলপারের সাথে আপনার কন্ট্যাক্ট করে তাদেরকে বলবেন যে এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন, এই জায়গায়। তার পরবর্তীতে আমি আসি, যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি নিজেও একজন ওয়েব ডেভেলপার, এই জন্য আমার এইগুলো খুব বেশি প্যারা হয় না। ঠিক আছে, এখন এখন আপনারা আমাকে বলেন যে অন পেজ এসইও কি খুব বেশি কঠিন, বা এতটুকু আমরা কি পারবো না করতে?
15 জন সেনা সদস্যের কুপায় লাইলো 3টা গাড়ি কুপায় লাইছে ফাইনালি যাওয়া যায়। ওকে, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। সবাই কি ঘুমাই গেছেন? ওকে, আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে বা বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানান, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো।